আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী কাঁদে নাই। আমার নবীর বাচ্চাগুলো পাগল পাগল বলেছে, আমার নবী কাঁদে নাই। আমার নবী সিজদায় উটের বুড়ি তুলে দিয়েছে পিঠের উপর, উঠতে পারছে না, তারপরেও আমার নবী কাঁদে নাই। আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, এরপরও আমার নবী কাঁদে নাই। উহুদে আমার রসুলকে তীর মেরে দমদম মোবারক শহীদ করে দিয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে না। জিবরিল বলেন, নবী গো, মাওলা বলছে আর নাকি সইতে পারবে না, আপনি একটু বললে হবে, আমরা জবর করে ফেলবো। ওই বাংলা দাঁত মোবারক হাতে নিয়ে বলছে, মালিক, আমার দাঁত শহীদ হওয়া আমি মেনে নিয়েছি, আমার উম্মতরে জাহান্নামে দিলে আমি কিন্তু মানব না। জিনার শরীরের রক্ত মোবারক ঝরেছে, উনি বলছেন মেনে নিয়েছি। জিনাকে মানুষ পাগল বলেছে, উনি বললেন মেনে নিয়েছি। যার গরবাড়ি ভেঙে দিয়েছে, উনি বলেন মেনে নিয়েছি। যার চোখের সামনে সাহাবী শহীদ করে দিয়েছে, উনি বললেন মেনে নিয়েছি। যার চোখের সামনে কারবালায় ইমামে আলী মাকামকে শহীদ করে দিয়েছে। আপনি বলুন হুজুর, নবীর চোখের সামনে কেমনে? এখন নবীর ইন্তেকালের পর ইমাম হুসাইন শহীদ হয়েছে, আমি বললে মানিয়েন না, আমার বাপ বললে মানিয়েন না। মেশকাত শরীফ খোলেন, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat খোলেন, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat খোলেন, হযরত উম্মে সালামা ওনার riwayat খোলেন। মেশকাত শরীফে লেখা আছে 61 হিজরি 10ই মুহররম যখন ইমাম হুসাইনের উপর তরবারি চালানো হচ্ছে, আমার নবীর রওজাই নাই, কামলিওয়ালা কারবালায় চলে গেছে। হাদিস বলছে, হাদিস। এখন রাবি কারা সেটাও আমি আপনাকে বলে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলছেন, কামলিওয়ালা কারবালার দিন মদিনায় নাই, কলেজ কোথায় চলে গেছে? মদিনায় কারবালায় চলে গেছে। উম্মে সালমা বলছে, আমি স্বপ্নে দেখতেছি রাসূল পাকের দাড়ি মোবারক রক্তে মাটিতে কি হয়ে গেছে, ধুলাবালিতে আবৃত হয়ে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অপরিচিত জায়গা, ওখানে আপনার চুল দাড়িতে রক্ত মেখে আছে কেন? আমার রসুল বললেন, উম্মে সালামা ঘুমাচ্ছ? আমি তো মদিনায় নাই, কোথায়? আমি কারবালায়। এখন আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমার নবী মাটিতে একটা শিশিতে হুসাইনের রক্ত মোবারক নিয়ে নিয়েছে। উম্মে সালমা বলছে, রক্ত দিয়ে কি করবেন? হুসাইনের শাহাদত মেনে নিয়েছি, এই রক্তের ওসিলা ধরে আমি নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তো যিনি উম্মত উম্মত করছেন বলছেন, আমার দন্দন মোবারক শহীদ হইছে, আমি মেনে নিয়েছি, কিন্তু উম্মত জাহান্নামে দিলে মানতে পারবো না। তুমি আমার হুসাইনকে নিবা, আমি সইয়ে নিয়েছি, কিন্তু আমার উম্মতকে জাহান্নাম দিতে পারবা না। যখন মদিনায় ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হাবিব যেই মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে, এটা সিদ্দিক আকবরের আমলে নয়, ফারুক আজমের আমলে নয়, জুন্নুরাইনের আমলে নয়, মাওলা আলীর আমলে নয়, আপনি নবীর হাতে আমি আল্লাহ মক্কা বিজয়ের পতাকা তুলে দিব ইনশাআল্লাহ। মক্কা আপনার হাতে বিজয় হবে। আমার নবীর হাতে 8ম হিজরিতে মক্কা কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। এখন মদিনার রাস্তায় রাস্তায়ও আজান, মক্কার রাস্তায় রাস্তায়ও আজান। বিশ্বের মন্ত্রী, এমপি, ব্যারিস্টার দলে দলে কামলিওয়ালার কদমে। এখন আর দুঃখের সময় নয়, এখন আনন্দের সময় চলছে। কে সময়? ঠিক ওই মুহূর্তে যখন আমার নবীর পিছনে 1.25 লক্ষ মুসল্লি নামাজ পড়ছে। কয় লক্ষ? 1.25 লক্ষ মুসল্লি নামাজ পড়ছে। তখন কি কান্নার সময় না আনন্দের সময়? কান্নার সময় যখন পাথর মারছে, কান্নার সময় যখন উটের বুড়ি তুলে দিছে, কান্নার সময় যখন পাগল বলছে, কান্নার সময় যখন সাহাবীদেরকে শহীদ করছে, কান্নার সময় যখন বদর, উহুদ, হুনাইন, খন্দক হয়েছে। কিন্তু এখন আর যুদ্ধের কোনো দরকার, এখন বিজয়ীর পতাকা ফতফত করে উঠছে। হঠাৎ দুপুর বেলা আমার নবী দৌড় দিলেন ঘর থেকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, রাসূল তো দৌড়ে না, আজকে দৌড় দিলেন কেন? সাহাবায়ে কেরাম নবীর পিছনে দৌড় দিলেন, কামলিওয়ালা মসজিদে নববীতে ঢুকে গেলেন। এমনিতে ঢুকলে হয়তো মিম্বরে বসেন, না হয় জায়নামাজে দাঁড়ান, কিন্তু আজ জায়নামাজেও দাঁড়ায় নাই, মিম্বরে উঠে নাই, মসজিদে নববীর মাঝখানে দাফ করে বসে আমার নবী বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। এইরকম কান্না আমার রসুল জীবনে করে
সিদ্দিক আকবর বললেন, নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, ইজ্জত থাকলে ইজ্জত দিয়ে দিব, সমস্ত কিছু বিসর্জন করব। আপনি কি আমাদের উপর কষ্ট পাইছেন? আমার রাসূল বললেন, সাহাবী আমার, বদরের রক্ত দিয়ে তো ইসলাম, উহুদের রক্ত দিয়ে তো ইসলাম, হুনাইন খন্দকের রক্ত দিয়ে তো ইসলাম, তোমরা আমার জন্য জানমাল দিয়ে দিলা। আমি নবী তোমাদের উপর রাগ করি নাই, আমিও খুশি আছি, আমার মাওলাও তোমাদের উপর খুশি আছে। ফারুক আজম নামাজের শুরুতে বসে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, কাঁদে না, কাঁদে না, আপনাকে হাসি ফোটানোর জন্য আমরা সব কিছু দিয়ে দিব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। আমরা আল্লাহকে রব পাইয়া বড় খুশি হয়েছি, ইসলামকে দ্বীন পাইয়া বড় খুশি হয়েছি, আপনাকে নবী পাইয়া বড় খুশি হয়েছি। আমার নবীর চোখের পানি কমে না। হঠাৎ করে মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল, সিদরাতুল মুনতাহায় বসে আছো, আমার কামলিওয়ালা কাঁদছে, আমি সব সইতে পারি, কিন্তু আমার নবীর চোখের পানি সইতে পারি না। জিবরিল, আজকে চোখের পানি যদি বেয়ে দাঁড়ি হইয়া জমিনে যদি পড়ে যায়, আমি আল্লাহর কাহ্হারিয়তে আযাব দিতে আমি দেরি করব না। জিবরিল আমিন সমস্ত শক্তি অ্যাপ্লাই করে কামলিওয়ালার কদমে এসে গেছেন, ডাক দিয়ে বললেন, নবী গো, কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়াদ্দুহা, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব, আপনার কোনো টেনশনই নাই। কাল হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে প্রধান অতিথি হিসেবে আপনিই তো বসবেন। আপনার কোনো টেনশন? আমার রাসূল বললেন, জিবরিল, আমি যে আমার জন্য কাঁদছি, তোমারে বলছে কে? জিবরিল বলে, তাহলে বাচ্চার মতো করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, লিমান, কার জন্য? আমার নবী বলে, আমার জন্য কাঁদছি না। আমার জিবরিল বলেন, নবী গো, তাহলে সাহাবায়ে কেরামের জন্য কাঁদছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কাঁদছেন, আনসার মুহাজিরের জন্য কাঁদছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জন্য কান্না করার দরকার নাই। মালিক এমন রাজি হইছে, ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস সাজিয়ে দিয়েছে। আমার রাসূল বললেন, জিবরিল, আমি আমার জন্য কাঁদি নাই, আমার সাহাবীদের জন্য কাঁদি নাই। আমার জিবরিল বললেন, তাহলে আলীর জন্য কাঁদছেন, ফাতেমার জন্য কাঁদছেন, হাসান হুসাইনের জন্য কাঁদছেন, জৈনুল আবেদিনের জন্য কাঁদছেন, ইমাম বাকেরের জন্য কাঁদছেন, জাফর সাদিকের জন্য কাঁদছেন, আব্দুল কাদের জিলানির জন্য কাঁদছেন, শাহিন শাহে সিরকুটের জন্য কাঁদছেন, গাউস জামান আল্লামা তাইয়্যিব শাহ ওয়াজির জন্য কাঁদছেন, হুজুর আল্লামা তাহের শাহর জন্য কাঁদছেন, হুজুর সৈয়দি আহমদুল্লাহ মাইজবান্ডারির জন্য কাঁদছেন, ইউসুফে সানি গোলামুর রহমান বাবা ভান্ডারির জন্য কাঁদছেন। আমার রাসূল বলেন, কেন কাঁদবো? আল্লাহ তো ওনাদের জন্য বলেছেন, ইউতাহহিরাকুম তাতহীরা, তাদের কোনো গুনাহ হবে না, পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আমার মাওলা তো আমারে জানাইয়া দিয়েছে, হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে যাবে। আমার ফাতেমা শুধু জান্নাতি নয়, জান্নাতের নারীদের সর্দারনি হয়ে যাবে। তখন জিবরিল বলে, তাহলে বিবিদের জন্য কাঁদছেন? কাঁদিয়েন না, আয়েশা, খাদিজা সহ আপনার সকল বিবিদের জন্য আল্লাহ মিনার রেডি করে রেখেছে। আমার রাসূল বললেন, জিবরিল, আমি আমার জন্য কাঁদি নাই, আমি আমার আহলে বাইতের জন্য কাঁদি নাই, আমি আমার সাহাবীর জন্য কাঁদি নাই, আমি আমার বিবিদের জন্য কাঁদি নাই। জিবরিল আশ্চর্য হয়ে গেছে, নবী গো, কাঁদলে মানুষ নিজের জন্য কাঁদে, কাঁদলে মানুষ আপন বন্ধুর জন্য কাঁদে, কাঁদলে মানুষ পরিবারের জন্য কাঁদে, কাঁদলে মানুষ বিবির জন্য কাঁদে, নিজের জন্য কাঁদেন না, বন্ধুর জন্য কাঁদেন না, পরিবারের জন্য কাঁদেন না, কাঁদছেন কার জন্য? কামলিওয়ালার দুই ঠোঁট বলছে, ওয়ালি উম্মতি, ওয়ালি উম্মতি। জিবরিল, ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমার পরে ওই উম্মত গুলোর গুনাহ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি নবী আমার উম্মতের জন্য কান্না করছি।